লাশ ঘরে রেখে ছাদে উঠে গাছ বেয়ে নেমে পালিয়ে গেছেন এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে মরদেহ। ২৯ জুলাই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামপুরে। কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকায় ছাতার ভিলা নামের একটি বাড়ির ৩য় তলায় গত ১২ জুলাই ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ ওঠেন রাজমিস্ত্রি মীর হোসেন। তার স্ত্রী জাহেদা আক্তার একটি জুতার কোম্পানিতে কাজ করতেন। ২ মেয়ে মিশু ও ফাতেমা তাদের সঙ্গেই থাকত। তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। বাড়ির মালিক আবুল খায়ের জানান, মধ্যরাতে জিহান ফুটওয়্যার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান বাসার ভেতরে জাহেদা আক্তারের মৃত্যু হয়েছে। মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে। এরপর তিনি ৩ তলায় গিয়ে মীর হোসেনকে ছাদ থেকে গাছ বেয়ে লাফিয়ে পালাতে দেখেন। ঘরের ভেতরে মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ভাড়া থাকতেছে, এর পাশে আমার আর 2জন ভাড়াটে আছে, আরো থাকতেছে। থাকার পর আজকে বললো যে ভাই কি একটা ঘটনা হয়েছে উপরে, আপনি গেট খুললেন না। তখন আমি দেখলাম যে সে সিঁড়ির নিচে আপডাউন করতেছে, আনুমানিক 3:30-40-এর দিকে আর কি। তখন আমি নিচে আবার নামছি যে পুলিশকে তো সম্বাদ দিতে হবে, এটা তো প্রশাসনিক কাজ, এটা তো আমার কাজ না, এটা দুর্ঘটনা হয়ে গেছে। তখন আমি নিচে নামিয়া খালি মোবাইল লইছি, লওয়ার কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উপর থেকে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের চালে পড়া, তখন তো একটু অন্ধকারচ্ছন্ন, তখন সে পালাইয়া গেছে। জাস্ট মারা গেছে এইটুকুই জানি। তো ওখানে মীর হোসেন সে নিজে উপস্থিত ছিল, মানে বাসার মালিক উনি উপস্থিত ছিল। পরবর্তীতে বাসার মালিক নিচে যায়, মানে দরজার গেট লাগানোর জন্য। তো আমরা উপরেই ছিলাম, তিনি আশেপাশে একটু দেখেন, আমি নিচে থেকে লক করে আসতেছি। তো এই কথা বলতে বলতেই উনি তখন নিচে যায়, আমরা তখন এই ইউনিটের ভিতরে ড্রয়িং রুমে ছিলাম। ও সরাসরি এখান থেকে ফোনে কথা বলার অ্যাপ করে উপরে ছাদে চলে যায়। আমরা পিছে পিছে ছাদে যাই, দেখে উনি ছাদ থেকে লাফ দিচ্ছে গাছে, পাশে একটা গাছ আছে, গাছ থেকে নিচে পড়ছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মা ও মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছেন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই সাইদুল ইসলাম। আজকে আমরা সকালবেলা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলটা হলো রামপুর শাকিনস্থ আবুল খায়ের ভাড়াটিয়া বাড়িতে আর কি, 3য় তলা। এই 3য় তলার দক্ষিণ পাশের যে রুমটা আছে ফ্ল্যাটের, পশ্চিম পাশের ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুমে আমরা 2টা মরদেহ পাই। এবং মরদেহ পাওয়ার পর আমরা ওইখানে রিপোর্ট প্রস্তুত করি। এখন ওইখান থেকে আমরা একটা কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। তো এখন বিষয়টা হলো, আমরা যতটুকু শুনতে পারছি যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণেই এইখানে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টম এর জন্য আমরা পাঠাচ্ছি। এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।